পাহাড়ে শেখ মুজিব যে বঞ্চনার বীজ বপন করেছিলেন, তার মৃত্যুর পর জিয়াউর রহমান সেটাকে বিষ বৃক্ষে পরিণত করেন। পাহাড়ের শান্তিকে চিরতরে ধ্বংস করার জন্য জিয়ার আমলে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ট্রাকে করে হাজার হাজার বাঙালিকে নিয়ে জড়ো করা হয়। পাহাড়ের সেসব নতুন বাসিন্দাদের আমরা সেটেলার বলে থাকি। সেটেলাররা একদিকে বাঙালি, অন্যদিকে মুসলিম। তাদের দাপটে পাহাড় নিয়ম করে প্রতিদিন থরথর করে কাঁপে। আর মিলিটারি তো আছেই, ইচ্ছে হলে এদিক ওদিক থেকে দু চারজন কুকি চীন বা জাপান যা পায় তা ধরে এনে ভয়ঙ্কর এক নাটক মঞ্চস্থ করে এবং এই ছুতোয় বাঙালিদের সঙ্গে নিয়ে হামলে পড়ে পাহাড়ি আদিবাসীদের গ্রামগুলোতে। জলপাই রঙের রঙিলারা শুধু একটা মন্ত্রই জানেন, পাহাড়ে যত হট্টগোল, পিটিয়ে চাকমা মারমার চামড়া তোল। এভাবেই চামড়া তুলতে তুলতে পার্বত্য চট্টগ্রাম থেকে বম জাতিগোষ্ঠী আজ বিলুপ্ত প্রায়। কল্পনা চাকমা, রমেল চাকমা সহ কত শত তরুণের নিষ্পাপ চেহারা চোখের সামনে ভেসে ওঠে। এই তো গত বছরের সেপ্টেম্বরে সেনা সেটেলারদের সম্মিলিত ধ্বংসযজ্ঞে ঠিক কতজন মরেছে সেটা এখনো আমাদের কাছে অজানা। এসব খবর পত্রিকা আসে না, আসতে দেওয়াও হয় না। পৃথিবীর বহু দেশ অতীতে আদিবাসীদের সাথে করা ঘৃণ্য অপরাধের জন্য ক্ষমা চেয়েছে, ক্ষতিপূরণ দিয়েছে। আদিবাসীদের সুরক্ষা নিশ্চিত করার জন্য কানাডা, নিউজিল্যান্ড, ইকুয়েডর, কলম্বিয়া, নরওয়ে, সুইডেন, ফিলিপিন, যুক্তরাষ্ট্র সহ পৃথিবীর বিভিন্ন দেশ আইন প্রণয়ন করেছে, জাতীয় ঐক্যের ভিত্তিতে বিশেষ নীতিমালা গ্রহণ করেছে। কিন্তু বাংলাদেশের ক্ষমতার স্বাদ পাওয়া রাজনৈতিক দলগুলো আদিবাসীদের স্বীকৃতি ও সুরক্ষা তো দূরের কথা, উল্টো তাদের প্রতি ভয়ঙ্কর ও বর্বর নিপীড়ন চালিয়েছে এবং তাদেরকে পরিণত করেছে অধিকারবিহীন নাগরিকে। শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমান, এরশাদ, খালেদা, হাসিনা কেউই সংখ্যাগরিষ্ঠ বাঙালিকে বোঝাতে পারেননি যে আদিবাসী মানেই কেবল আদি অধিবাসী নয়, বরং স্বতন্ত্র ভাষা, সংস্কৃতি ও জীবনযাত্রা নিয়ে টিকে থাকা কিছু মানুষ, যারা ক্রমেই পৃথিবীর বুক থেকে হারিয়ে যাচ্ছে, মুছে যাচ্ছে। এই পৃথিবীর প্রয়োজনে, প্রাণ প্রকৃতির প্রয়োজনে এবং অতি অবশ্যই মানুষের জন্মগত অধিকারের প্রশ্নে আদিবাসীদের সুরক্ষার প্রয়োজন। অবশ্য আওয়ামী লীগের ব্যাপারটা ভিন্ন। তারা বিরোধী দলে থাকা অবস্থায় এই জাতিগোষ্ঠীকে আদিবাসী বলেই সম্বোধন করে, কিন্তু যখনই ক্ষমতা যায় তখন তাদের কাছে আদিবাসী হয়ে যায় উপজাতি কিংবা ক্ষুদ্র নৃগোষ্ঠী। 2011 সালে তৎকালীন আওয়ামী লীগ সরকারের পররাষ্ট্রমন্ত্রী দীপুমণি বিদেশি কূটনীতিক ও গণমাধ্যম সম্পাদকদের সাথে আদিবাসী প্রশ্নে ভুল বোঝাবুঝি নিরসনে আয়োজিত এক সংলাপে বলেন, পার্বত্য চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন স্থানে যে ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠী বসবাস করছে তারা এ দেশের অধিবাসী, কোনোভাবেই আদিবাসী নয়। একই সংলাপে তিনি আরও বলেন, নৃতাত্ত্বিক পরিচয়ে ঔপনিবেশিক ইতিহাস ও জাতি হিসেবে বাঙালির পরিচয় নিয়ে বাংলাদেশ ও বাঙালি জাতি এক ধরনের বৈশ্বিক ভুল ধারণার শিকার হচ্ছে। দীপুমণি সেদিন বিদেশি কূটনীতিকদের পরিষ্কার জানিয়ে দেন, বাংলাদেশে বাঙালিরাই আদিবাসী। দীপুমণির এমন বক্তব্যের পর আদিবাসীদের প্রতি চলমান ঘৃণার রাজনীতি একটা বহুমাত্রিক চেহারা ধারণ করে, আর সেই কুৎসিত চেহারার কাছে এখন পুরো দেশ জিম্মি। কারণ এই ঘৃণার শিকার শুধু আদিবাসীরা নয়, এমন জাতীয়তাবাদী ঘৃণার সাথে যখন ধর্মীয় ঘৃণা যোগ হয়, অর্থাৎ সমুদয় ঘৃণা নিয়ে তারা যখন বাঙালি মুসলমান হয়ে ওঠে, তখন এর থেকে কেউই রেহাই পায় না, এমনকি স্বয়ং আওয়ামী লীগও না।